হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের টপিক হচ্ছে আমরা কিভাবে এসইও ফ্রেন্ডলি টাইটেল লিখতে পারি, বা এসইও ফ্রেন্ডলি টাইটেল লেখার টিপসগুলো কী কী। নর্মালি আমরা সবাই টাইটেল লিখতে পারি, কিন্তু আমরা কতজন এসইও ফ্রেন্ডলি টাইটেল লিখতে পারি? ওকে, তাহলে চলেন দেখি এসইও ফ্রেন্ডলি টাইটেলটা কীভাবে লিখতে হয়। ধরেন, প্রথম স্টেপ হচ্ছে আপনাকে অবশ্যই টাইটেলের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে। ফোকাস কিওয়ার্ডটা কি? যে কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতেছেন বা আপনার মেইন কিওয়ার্ড যেটা, ওটাকে আপনাকে অবশ্যই টাইটেলে রাখতে হবে। যদি আপনি আপনার ফোকাস কিওয়ার্ডটা টাইটেলে না রাখেন, তখন আপনাকে গুগল প্রায়োরিটি দিবে না। তার জন্য আপনাকে অবশ্যই ফোকাস কিওয়ার্ডটা আপনার টাইটেলে রাখতে হবে। চলেন তাহলে একটা উদাহরণ দেখি। ধরেন আমার কিওয়ার্ড যদি ফোকাস কিওয়ার্ড যদি হয় ডগ ফুড, দেখেন আমার ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে ডগ ফুড, তাহলে টাইটেলে অবশ্যই ফোকাস কিওয়ার্ড রাখতে হবে। টাইটেলটা কোনটা? টাইটেল বলতে আমরা কোনটা বুঝি? এই যে এটা হচ্ছে আমাদের টাইটেল। এই যে টাইটেলটা, এটার মধ্যে প্রথম দিক দিয়ে ওরা ফোকাস কিওয়ার্ডটা রাখছে। এখন কথা হচ্ছে আপনি ফোকাস কিওয়ার্ডটা কোন দিকে রাখবেন। ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই শুরুর দিকে রাখার ট্রাই করবেন। শুরুর দিকে রাখলে সবচেয়ে বেশি ভালো। যদি একান্তই শুরুর দিকে না রাখতে পারেন, তাহলে ট্রাই করবেন মাঝখানে রাখার জন্য। ফোকাস কিওয়ার্ড কখনো লাস্টে দিবেন না। আমি বারবার বলতেছি, ফোকাস কিওয়ার্ড কখনো লাস্টে দিবেন না। প্রথমত চেষ্টা করবেন প্রথমে দেওয়ার জন্য, যদি ওখানে না পারেন তাহলে মাঝখানে দেওয়ার জন্য ট্রাই করবেন। আপনি যদি ফোকাস কিওয়ার্ড লাস্টে দেন, ওইটাকে তখন আর গুগল ওইরকম প্রায়োরিটি দেয় না। দেন সেকেন্ড হচ্ছে আপনার টাইটেল অবশ্যই 30 থেকে 50 ক্যারেক্টারের মধ্যে হবে, নট লাইক ওয়ার্ড। 30 থেকে 50 ক্যারেক্টারের মধ্যে হতে হবে আপনার টাইটেলটাকে। থার্ড স্টেপ হচ্ছে আপনি যদি 30 থেকে 50 ক্যারেক্টারের ভিতরে না নেন, এই যে দেখেন এরকম ডট 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 চলে আসবে। এই যে দেখেন এখানে ওদের ডট ডট চলে আসছে। ওরা হয়তো 30 থেকে 50 ক্যারেক্টারের ভিতরে ওদের টাইটেলটা রাখে না। আপনি যখন আপনার টাইটেলটাকে 30 থেকে 50 ক্যারেক্টারের ভিতরে রাখবেন না, তখন এরকম ডট 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 চলে আসবে। তাহলে আপনি বলতে পারেন, তাহলে ওরা যে এটা মানে নাই, এসইও ফ্রেন্ডলি টাইটেলটা লিখে নাই, তাহলে ওরা কীভাবে ফার্স্ট র্যাঙ্কিংয়ে চলে আসছে? আপনি একটু খুঁজে দেখেন, হয়তো ওদের এইজটা অনেক বেশি, হয়তো ওদের অন্যান্য এসইও পার্টগুলো অনেক ভালো হয়েছে। আপনি প্রথম অবস্থায় অবশ্যই আপনাকে এটা মানতে হবে। আপনি যদি এটা না মানেন, তাহলে আপনাকে কখনো গুগল প্রায়োরিটি দিবে না। অ্যান্ড দেন থার্ড হচ্ছে টাইটেল যেন ইরিলেভেন্ট না হয়। টাইটেল যেন অবশ্যই রিলিভেন্ট হয়। আপনার যে টপিক থাকবে, ওই টপিক নিয়েই যাতে টাইটেলটা হয়, আপনার ফোকাস কিওয়ার্ডটাকে নিয়েই যাতে আপনার ওই টাইটেলটা হয়। আপনার টাইটেল যাতে ইরিলেভেন্ট না হয়ে যায়, ওই দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে 4 নাম্বার স্টেপ হচ্ছে টাইটেলটা অবশ্যই ছোট এবং সুইট থাকতে হবে, শর্ট এবং সুইট। দেখেন টাইটেল মেক করার জন্য অনেক টুল আছে, ফ্রি টুল আছে, কিন্তু আমি কখনো আপনাদেরকে বলবো না আপনারা ফ্রি টুল দিয়ে টাইটেল মেক করেন। আপনারা অবশ্যই এখানে আপনাদের নিজের ব্রেইনটাকে কাজে লাগান। কিভাবে টাইটেলটা লিখলে মানুষ পছন্দ করবে, কোনভাবে টাইটেলটা লিখলে মানুষ ক্লিক করবে, কিভাবে টাইটেলটা লিখলে আমাদের সিটিআরটা বাড়বে, ওই দিকে আপনাকে খেয়াল করতে হবে। দেখেন আপনার টাইটেলের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে আপনার সিটিআর। মানুষ কিন্তু টাইটেলটাই প্রথমে দেখে, টাইটেলটা দেখেই কিন্তু আপনার এখানে মানুষ ক্লিক করবে। তার জন্য আপনাকে টাইটেলের উপর অনেক ফোকাস দিতে হবে। তাই আমি বলতেছি যে আপনি কোনো ফ্রি টুল বা এআই টুল ইউজ না করে, তার থেকে ভালো হবে আপনি নিজের হিউম্যান ব্রেনকে কাজে লাগিয়ে আপনি একটা টাইটেল মেক করেন, যেটা গুগলও পছন্দ করবে, মানুষও পছন্দ করবে। ওকে, দেন হচ্ছে টাইটেলে শাল দেওয়ার প্র্যাকটিস করেন। টাইটেলে শাল দেওয়া একটা গুড প্র্যাকটিস। অ্যান্ড দেন লাস্ট স্টেপ হচ্ছে টাইটেলের সাথে রিলিভেন্ট কিওয়ার্ডের কোনো সম্পর্ক নেই। দেখেন আমি অনেককেই দেখছি যে টাইটেলের সাথে রিলিভেন্ট কিওয়ার্ড নিয়ে গুলায় ফেলে। রিলিভেন্ট কিওয়ার্ড আর ফোকাস কিওয়ার্ড এক না। ধরেন আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে ডগ ফুড, ডগ ফুড। আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে ডগ ফুড। আপনি খেয়াল করেন, এটা কিন্তু আমার মেইন কিওয়ার্ড, এটা আমার ফোকাস কিওয়ার্ড, কিন্তু রিলিভেন্ট কিওয়ার্ড কোনগুলা?
এই যে দেখেন, আমি এখানে ক্লিক করার পর দেখেন ডগ ফুড লোগো, ডগ ফুড প্রাইস, ডগ ফুড ইউএসএ, ডগ ফুড নেম, এই যে এগুলো চলে আসতেছে, এগুলো হচ্ছে আমার রিলেভেন্ট কিওয়ার্ড। এটা কিন্তু আমার রিলেভেন্ট কিওয়ার্ড না, এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড, আর এগুলো হচ্ছে আমার রিলেভেন্ট কিওয়ার্ড। তাহলে আপনাকে বুঝতে হবে, আপনি যখন একটা টাইটেল লিখবেন, টাইটেলে কখনো 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 রিলেভেন্ট কিওয়ার্ড আসবে না। টাইটেলের সাথে রিলেভেন্ট কিওয়ার্ডের কখনো কোনো সম্পর্ক নেই। টাইটেলে অবশ্যই আপনার ফোকাস কিওয়ার্ডটাকে ইউজ করতে হবে। দেখেন, এই পুরো প্রসেসগুলো যদি আপনি মেনটেন করে একটা টাইটেল লিখতে পারেন, তখন হবে ওটা একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল, যেটা গুগল পছন্দ করবে এবং ওটাকে গুগল বেশি প্রায়োরিটি দিবে। যখন আপনি এরকম একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল লিখবেন, তখন এটা গুগলও প্রায়োরিটি দিবে এবং মানুষও ওটাকে প্রায়োরিটি দিবে, এবং আপনার সিটিআর বেড়ে যাবে, এবং এখান থেকে আপনার সিটিআরটা ইমপ্রুভ হবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম।